চলো আজকে আমি আবার একটা দেখো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো কতটা রসালো হয়েছে, কতটা সুস্বাদু। না করলে বুঝতে পারবে না। আজ বানাচ্ছি আমি গাজরের মালপোয়া। একবারে নতুন, ভিন্ন, আর স্বাদটাও অসাধারণ সুন্দর। চলো এই শীতকাল যাওয়ার আগে এরকমভাবে লাল লাল গাজর দিয়ে গাজরের মালপোয়া বানিয়ে নাও। চলো কুচি কুচি করে গাজরটা আমি কেটে রেখেছি। এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা মিক্সিতে আমি দিয়ে দেওয়ার পর সামান্য একটু দুধ দিয়ে দেবো। দুধটা তবে কিন্তু খুব বেশি দিলে হবে না। দুধটা তবে ঠান্ডা গরম যে কোনো দুধ দিলেই হবে। এই যে দেখো, আমি অল্প পরিমাণ দুধ দিয়ে আগে গ্রাইন্ড করে নেবো। এই যে দেখো পেস্ট হয়ে গিয়েছে। পেস্ট হওয়ার পর পেস্টটা আমি নিয়ে নিচ্ছি। তারপর চেক করে নেবো যে পেস্টটা কতটা থিকনেস আছে। সেই অনুযায়ী কিন্তু দুধটা অল্প অল্প করে মিক্স করতে হবে। এই যে দেখে নাও, এখন কিন্তু অনেকটা ঘন আছে। তাই আমি অল্প পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু একটু করে চেক করে করে কিন্তু নিতে হবে। হঠাৎ যদি অনেকটা দুধ দিয়ে দাও তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রে। এবার দেখো, আমি এখানে তোমার ওই ৩ চামচ মতো, বড় চামচে ৩ চামচ মতো সুজি দিয়েছি। আমি এখানে ৪টে গাজরের মেজারমেন্ট করছি। তোমরা চাইলে এখানে পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমার মাপগুলো দেখে নাও, সেই অনুযায়ী তোমরা দেখে নেবে। এবার দেখো, সুজিটা দিয়ে ভালো করে মিক্স করার পর আমি এখানে গুঁড়ো আমুলের দুধ আমি ১ চামচ দিয়েছি। তোমরা এটা বাড়িয়ে কমিয়েও নিতে পারো, নাও দিতে পারো, স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে টেস্টের জন্য আমি বলব দিলে পরে ভালো লাগবে। এই যে দেখো, ভালো করে এবার এটাকে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করে নেওয়ার পর আমি এখানে ১ চামচ মতো কিন্তু চিনি অ্যাড করছি। তোমরা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, কারণ আমি খুব একটা মিষ্টি ভালোবাসি না, তাই আমি কমই দিয়েছি। ওইটাকে আমি রেস্টে রেখে এবার চিনি সিরাটা বানিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি ১ বাটি চিনি দিয়েছি ততটাই কিন্তু আমি জল দিয়েছি। ওই মেজারমেন্টটা একটু খেয়াল রাখবে, হাফ হাফ। এবার আমি ২টো এলাচ দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এলাচটা দেওয়ার পর যখন দেখবে চিনির শিরাটা জাস্ট ফুটে উঠেছে, তার ফার কোনো কিছু করার দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট চ্যাটচ্যাটের মতো একটা ভাব আসবে, তখনই কিন্তু অফ করে দিতে হবে। এই যে দেখো ফুটে এসছে, এই যে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখো চ্যাটচ্যাট করছে না, এরকম টাইপের হবে যখন, তখনই কিন্তু তোমরা চিনির শিরাটাকে অফ করে দেবো। আমি এখানে কালার ইউজ করছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, বা কেশর টেশরও দিতে পারো। এই যে দেখো, আমি হালকা একটু কালারটা দিচ্ছি দেখতে ভালো লাগবে বলে। তোমরা চাইলে কিন্তু সেটা স্কিপ করতে পারো। এই যে আমার দেখো শিরাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি শিরাটাকে অফ করে দিচ্ছি। এবার চিনি শিরাটা হওয়ার পর এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এই যে দেখো, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা কিন্তু একটু বেশি লাগবে। এটাকে একটু গরম হতে দেবো, তাকে আমি মিশ্রণটাকে বানিয়ে নেবো। এই যে দেখো, রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মতো, আমার কিছুক্ষণের জন্য। এবার দেখো, আমার অনেকটা কিন্তু সুজিটা সেট হয়ে গিয়েছে। এবার আমি বাকি উপকরণগুলো দেবো। তার আগে আমি দুধ দিয়ে দিয়ে একটু একটু করে প্রথমে আগে দেখে নেবো, চেক করে নেবো যে কতটা আমার থিকনেস প্রয়োজন। এই যে দেখো, এরকম করে করে আস্তে আস্তে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একবারে হঠাৎ দিলে কিন্তু হবে না। এই যে দেখো, এখনও কিন্তু আমার ঠিকভাবে হয়নি, আরও কিন্তু আমার লাগবে। এই যে আর একটু দুধ দিচ্ছি, দিয়ে আবার দেখো চেক করে নিচ্ছি। এই ক্ষেত্রেও আমি বলছি, দুধটা কিন্তু ঠান্ডা গরমের কোনো ব্যাপার নেই। এইবার দেখো, এটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি ২ থেকে আড়াই চামচ মতো ময়দা দেবে। বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ বাইন্ডিংয়ের জন্য কিন্তু ময়দাটা দিলে তবে কিন্তু খুব সুন্দর হবে। ভালো করে মিক্স করে নেবে। এই যে দেখো, এরকম করে সুন্দর করে মিক্স করে নেবে। তারপর আবার কিন্তু থিকনেসটা চেক করবে। এরকম করে দিয়ে দিয়ে থিকনেসটা চেক করে নেবে। যখন দেখবে ওরকমভাবে থিকনেসটা এক জায়গায় দাঁড়িয়ে থাকছে, তখন জানবে যে তোমার ব্যাটারটা ঠিক আছে। এবার আমি এখানে একটু ফুড কালার দিচ্ছি, যাতে রেড কালারটা একটু বেশি ভালো আসে। তোমরা যদি চাও তো এটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে দেখো, এরকম করে ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার এই যে দেখো, আমি থিকনেসটা একটু দেখিয়ে দেবো। এই যে দেখো, ভালো করে মিক্স করার পর থিকনেসটা একটু চেক করে না, এই যে এক জায়গায় দেখো দাঁড়িয়ে থাকছে না, এই ব্যাপারটা যখন হবে তখন জানবে যে তোমার কিন্তু ব্যাটারটা হয়ে গেছে। আবার দেখো, এই যে দেখো এক জায়গায় যে দাঁড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে না, এই জিনিসটা হলে জানবে যে তোমার ব্যাটারটা কিন্তু একবার রেডি হয়ে গিয়েছে। এবার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তখন আমি আস্তে আস্তে করে এরকম করে ছোটো হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি। তোমরাও এরকম হাতার সাহায্যে দেবে, দেখবে গোল গোল টাইপের শেপ হবে মোটামুটি। এই যে দেখো, আস্তে 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 করে দিয়ে দিচ্ছি। তবে কিন্তু আঁচটা কমিয়ে ভাজবে, তাহলে ভাজাটাও খুব সুন্দর হবে। আর এরকম করে একটু তেলটাকে যদি দিয়ে দিয়ে দাও, তাহলে ওপরটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে এরকম করে আমি যেমনভাবে দিচ্ছি দেখে নাও, খুন্তি দিয়ে এরকমভাবে দিলে কিন্তু ভাজাটা আস্তে আস্তে, তবে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যেও না, একটু থাকার পর উল্টাবে, তাহলে দেখবে নিজে থেকে উঠে আসবে, কোনো কিছু করার দরকার হবে না। এই যে দেখো, তলটা যখন অটোমেটিকলি হয়ে যাবে তখন অটোমেটিকলি ও উঠে আসবে। এই যে দেখো, এরকমভাবে আস্তে আস্তে করে ভেজে তুলে নেবে, ভাজাটা খুব সুন্দর করে ভেজে নেবে। এবার দেখো, আমি থালাতে তুলে তুলে রাখছি, দেখে নাও।
এই যে দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখো আমি আবার ব্যাটারটা দিয়ে আবার দেখো এরকমভাবে ছোটো হাতা বা কোনো কিছু সাহায্যে দেবে, তাহলে দেখবে গোল হবে, গোল ব্যাপারটা। বা ছোটো বাটি যদি থাকে বাটির সাহায্যেও দিতে পারো, তো আমি বলবো হাতার সাহায্যে দেবে, তাহলে হাতটা পুড়ে যাবে না। এই যে দেখো এরকমভাবে দিয়ে দেবে। আচ্ছা, তাকে এত চিনি সেরাতে গরম অবস্থাতেই কিন্তু ফেলে দিতে হবে। 2-3 মিনিট রাখার পরেই তুলে দেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে রসালো বেশ রস ঢুকে যাবে। কোনো কিছু করার দরকার হবে না, কোনো গরম করারও দরকার নেই, কোনো কিছু নেই। জাস্ট গরম অবস্থায় দিয়ে দিলেই হবে। দেখো কি সুন্দর উল্টিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, কোথাও লাগবেও না, কিচ্ছু না। এই যে দেখো ব্যাটারটা তবে চেক করে নেবে আমার মতো করে। এই যে দেখো এবার আমি রস থেকে তুলে নিচ্ছি। এই যে একটা থালার সাহায্যে রাখছি, এরকম করে একটা করে দেখো তুলে নিচ্ছি। দেখে বুঝতেই পারছি যে কতটা রসালো হয়েছে, আর খুবই সফট আর খুব সুন্দর খেতে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার ছোটো চ্যানেল প্লিজ একটু সাপোর্ট করো, সবাই মিলে একটু করো। আর কী বলে যেন পাশে থাকা বেল আইকন বাটনটাকেও অন করো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা ভালোবাসোনি তারা নিশ্চয়ই একদিন ভালোবাসবে, যারা ভালোবাসো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা ভালোবাসোনি তারাও আমার পাশে থেকো, সবারই ভালোবাসার আমার খুব প্রয়োজন আছে। আমার ছোটো চ্যানেল প্লিজ একটু হেল্প করো সবাই মিলে। এই যে দেখো কথা বলতে এই যে আমার কতগুলো হয়ে গিয়েছে। এই যে ওলটপালট করে নিচ্ছি, দেখে নাও। খুব ইজিভাবে খুব সুন্দরভাবে দেখো ওলটপালট বা ছোটো হাতার সাহায্যে যদি করো না, তাহলে দেখবে শেপগুলো দেখবে গোল হবে, অথচ খুব সুন্দর লাগবেও, দেখতেও সুন্দর লাগবে, একটা ব্যাপার আছে দেখারও। সেরকম দেখো একই মাপেরই হবে। এই যে দেখো কি সুন্দর রসে দিয়ে দিচ্ছি, দিয়ে তুলে নিচ্ছি। কারণ যখন তোমরা ব্যাটারটা করবে তখনই কিন্তু রসটা তার আগে করে নেবে। এই যে যখন কিছুক্ষণ ব্যাটারটা সেট হতে দেবে না, তখনই কিন্তু রসটা করে রাখলে তাহলে ভালো হবে। রসটা খুব গরম রেখো না। রসটা যখন মিডিয়াম হবে তখনই কিন্তু এগুলো ভাজাটা কিন্তু গরম অবস্থায় দিয়ে দিতে হবে, এটা খেয়াল রাখবে। কেমন লাগলো জানাবে।